ঠিক আছে, তাহলে আমরা আজকে এখন আলোচনা করব 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক নিয়ে। 3 নম্বরে দেখো লেখা আছে পড়ি ও কথায় লিখি। আচ্ছা, 3 নম্বরে আমাদের এখানে কি বলছে আমরা একটু পড়ে নিই। 3 নম্বরে আমাদেরকে বলছে পড়ি ও কথায় লিখি। তার মানে আমরা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আগে এগুলো আমরা পড়বো, কত দেওয়া আছে এবং কথায় লিখবো আমরা যে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে। 1 নম্বরে দেখো আমাদের দেওয়া আছে 1238। আমরা এটা জানি কত, আমরা এটা কিভাবে বলবো, আমরা একটু বোর্ডে এটা করব। দেখো এখন তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটা বোর্ডে তুলে নিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে বোর্ডের দিকে দেখবে। 1 নম্বরে আমাদের দেওয়া আছে 1 2 3 8। তাহলে এখানে আমাদের এটা কথায় লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একক, দশক, শতক, হাজার, 4টা ঘর, হাজার পর্যন্ত দেওয়া আছে, তাই না? আমাদের হাজারের ঘরে কত দেওয়া আছে? 1। তার মানে এটা আমাদের কত হবে? 1000। শতকের ঘরে 2 দেওয়া আছে, তার মানে 200। 3 10 8 8, 3 10 8 কত হয় আমরা জানি 38। তাহলে এটা হবে 38। তাহলে এই যে আমরা কিন্তু এইভাবে অঙ্কটা আগে তুলবো 1 নাম্বার, তারপরে নিচে কিন্তু আমরা লিখবো যে এটা কথায় কত হচ্ছে আমাদের 1238 হচ্ছে এটা আমাদের। একইভাবে 2 নাম্বার অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে, 2 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে আমাদের 2815। তাহলে এখানেও আমরা দেখবো একইভাবে যে এখানে আমাদের কথায় এটা কত আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 2815। দেখো এককের, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমাদের এটা কত? একক, দশক, শতক, হাজারের ঘরে গেছে, তাই না? তাহলে এটা আমরা কত লিখবো? যে 2000। হাজারের ঘরে কত আছে? 2000। তাহলে আমরা কথায় লিখবো 2800। শতকের ঘরে কত আছে? 8। তাহলে আমরা লিখবো 800। 1 10 5 কত হয়? 15। তাহলে আমরা লিখবো 15। দেখো 2 নাম্বার অঙ্কটাও কিন্তু আমরা দেওয়া আছে, এটা আমরা লিখছি কথায় 2815। একইভাবে 3 4 5 আমরা তিনটাই সমাধান করব। 3 নম্বরে আমাদের কত দেওয়া আছে আমরা একটু তুলে নেব। দেখো 3 নম্বরে দেওয়া আছে 3 1 1 1। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত আছে। দেখো এককের, দশক, শতক, হাজার, হাজারের ঘরে দেওয়া আছে এবং হাজারের ঘরে 3 দেওয়া আছে। হাজারের ঘরে 3 দেওয়া থাকলে আমরা কত করব? 3000। তাহলে আমরা এখানে কত লিখবো? 3000। শতকের ঘরে আমাদের একক, দশক, শতকের ঘরে আমাদের 1 দেওয়া আছে, অর্থাৎ 100 হবে। তাহলে 100। 1 10 1 কত হয়? 11। তাহলে আমরা এখানে লিখবো 11। এইভাবে কিন্তু আমরা সংখ্যা থেকে সংখ্যা দেওয়া থাকলে কথাই যে এইভাবে আমরা লিখতে পারবো। এরপর আমাদের 4 নম্বরে কত দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের যদি এইগুলো আবার ছকের মাধ্যমে দেখাইতে বলে তাহলে কিন্তু আমাদের ছক সহকারে দেখাইতে হবে। যেমন আমি একটু প্রথমটা ছক সহকারে দেখাচ্ছি। প্রথমটাতে আমাদের কি দেওয়া আছে? 1238। তাহলে আমাদের ছকের মধ্যে আমরা এইভাবে, যেভাবে আমরা ছকের মাধ্যমে উদাহরণ থেকে শিখছি, এইভাবে আমাদের কয়টা ঘর আছে? 1 2 3 4, 4টা। তাহলে আমরা এইভাবে 4টা ঘর দিব। এইভাবে আমরা 4টা ঘর দিব এবং উপরে আমরা এইভাবে লিখবো। দেখো এটা কি? এককের ঘর, এটা কি? দশকের ঘর, এটা কি? শতকের ঘর, আর এটা কি? হাজারের ঘর। তাহলে আমাদের ছকের মাধ্যমে দেখাইতে হলে আমরা এইভাবে ছকের মাধ্যমে দেখাবো।
1238 দেওয়া আছে। তাহলে দেখো 1000 এর ঘরে কয়টা 1000 আছে আমাদের, তাহলে যে কথায় লেখাটা কিন্তু পরে আসবে। এই যে 1000 এর ঘরে দেখো আমাদের একটা এক দেওয়া আছে 1000 এর ঘরে, তাহলে মানে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, হাজারের ঘরে এক দেওয়া আছে, তাহলে আমরা এখানে 1000 লিখবো। তারপরে শতকের ঘরে 1 2 3, শতকের ঘরে কত দেওয়া আছে 2, তার মানে আমাদের দুইটা 100 হবে। আমরা দেখো দুইটা 100 লিখছি। এরপরে হচ্ছে দশকের ঘরে আমাদের কয়টা দেওয়া আছে 3 দেওয়া আছে, অর্থাৎ 3টা 10 হবে আমাদের, 3টা 10 হবে। এরপরে 8 এককের ঘরে কয়টা দেওয়া আছে 8 দেওয়া আছে, মানে 8টা 1 হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হলো আমাদের 1, দুইটা 100 মিলে হচ্ছে আমাদের দুইটা 100 আছে, তাহলে 2 হবে, 3টা 10 আছে তাহলে 3 হবে, আর 8টা 1 আছে মানে 8 হবে। তাহলে এটা আমাদের হচ্ছে সংখ্যাটা কত হচ্ছে, কোথায় যদি আমরা লিখি এখন সংখ্যাটি কোথায় 1200 কত 3 10 8 38। তাহলে আমাদের যদি ছক করে দেখাইতে বলে আমরা কিন্তু এইভাবে ছক করে দেখায় আমাদের কথায় লিখতে হবে। আর যদি আমাদের ছক করে দেখাইতে না বলে তাহলে কিন্তু আমরা শুধু এই যে এতটুকু, এই যে অঙ্কটা লেখার পরে আমরা শুধু কথায় লিখে দেব সংখ্যাটি কোথায় হচ্ছে 1238। তাহলে কিন্তু আমরা এখানে দুইটা নিয়মই বুঝতে পারছি যে আমাদের ছক করে লিখতে বললে আমরা কিভাবে লিখব, আর যদি আমাদের শুধু কথায় লিখতে বলে তাহলে আমরা কিভাবে লিখব। তাহলে এখানে আমাদের শুধু কথায় লিখতে বলছে দেখো। এরপরে আমরা 4 নাম্বারটা দেখব, 3 এর 4। তাহলে 4 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো 4 3 3 5 আমাদের। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার, হাজারের ঘরে কত দেওয়া আছে 4, তাহলে আমাদের এটা কোথায় কত হবে 4000। 4000 শতকের ঘরে, একক দশক শতকের ঘরে কত দেওয়া আছে 3, তার মানে 300। 300 3 10 5 কত হয় 35, তাহলে আমরা এখানে কত লিখবো 35। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবং আমাদের 5 নম্বরে কত দেওয়া আছে দেখো, 5 নম্বরের সংখ্যাটা দেওয়া আছে 5 1 5 3। তাহলে আমরা দেখো একক দশক শতক হাজার, এটাও কিন্তু আমাদের হাজারের ঘর পর্যন্ত দেওয়া আছে এবং হাজারের ঘরে দেওয়া আছে 5, তাহলে আমরা কি লিখবো 5000। 5000 শতকের ঘরে কিন্তু আমাদের 1 দেওয়া আছে, তাহলে 100 লিখবো। 100 5 10 3 কত হয় 53, তাহলে এখানে আমরা লিখবো 53। তাহলে এটা হচ্ছে আমাদের 5153।